হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে রান্না হবে সুরাং এর রসা। তো সুরাংটা কি? সুরাং হচ্ছে মারাঠি ভাষা, মারাঠিতে এটাকে সুরাং বলে। আর আমাদের বাঙালি ভাষায়, আমরা পশ্চিমবাংলায় যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো আমরা বাঙালিরা কিন্তু এটাকে ওল জানি। ওল এবং আলুর রসা। তো প্রথমেই দেখতে পেয়েছো আলু এবং ওলটাকে কেটে নিয়েছে ডুমডুম করে। আর এখানে শুকনো খোলায় কিন্তু জিরে ভেজে নিচ্ছে। এই জিরেটা কিন্তু পরে ইউজ করবে। আর এরপরে কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল, আর এবারে দিয়ে দিল তেজপাতা আর এবং গোটা জিরে, যেটা ফোড়নে ইউজ করেছে। তো তোমরা এইভাবে একবার রান্না করে, এরকম সাদামাটাভাবে রান্না করে সিম্পলভাবে খেয়েও, তো দেখবে তোমাদের রান্নাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে, অনেকটাই খেতে কিন্তু টেস্ট লাগবে। আর কারা কারা এরকমভাবে রান্না করে খাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও সেটাও কিন্তু, কারণ এটা কিন্তু আমার মায়ের হাতের রান্না। তো এমনি তোমরাও রান্নাটা করো এরকম সিম্পলভাবে, আশা করি তোমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে। একেবারে দিয়ে দিয়েছে ফোড়ন দেওয়ার পর কিন্তু, এবং ওল এবং আলুটাকে দিয়ে দিয়েছে। এবারে ওটাকেও কিন্তু ভেজে নিচ্ছে, দেখতে পেয়েছো পুরোপুরি লাল লাল করে কিন্তু ভেজে নেবে। এটাকে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। অনেক ওলগুলো আছে যে সেদ্ধ করতে লাগে, তবে কিন্তু যেহেতু আর কিছু কিছু ওল যদি বাজার থেকে তোমরা একটু দেখো, কি দেখে কেনো, তো তোমাদের আশা করি সেই ওলগুলো কিন্তু ভালোই হয়। আর এখানে দিয়েছে দেখো, মশলার মধ্যে রয়েছে কিন্তু আদা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবং এর মধ্যে দেখো এবারে বাটি ধোয়া অর্থাৎ মশলা ধোয়া জলটা দিয়ে দিল। এবারে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। এবারে এই মশলা দিয়ে আলু এবং ওলটাকে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু পরিমাণ মতন জল দেবে। যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবার, এখানে কোনো টমেটোর ইউজ করছে না, যেহেতু আমাদের কালকে শুক্রবার, আমরা টকটা অ্যাভয়েড করি। তোমরা চাইলে অবশ্যই টমেটো ব্যবহার করতে পারো। আর তোমরা যদি এটা ননভেজ অর্থাৎ তোমরা যদি এখানে আমিষভাবে ব্যবহার করতে চাও, এর মধ্যে কিন্তু তোমরা চিংড়ি মাছ বা মাংসের কিমা বা মাংস দিয়েও কিন্তু তোমরা করতে পারো, তাতেও কিন্তু অনেকটাই টেস্ট লাগবে। এখানে আলুটা অ্যাভয়েড করবে যদি মাংস দিয়ে করো, ওল দিয়ে। তো অবশ্যই তোমরা যদি সেই রেসিপিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে একদিন করে কিন্তু দেখাবে আলু বাদ দিয়ে ওল দিয়ে মাংস চিকেন রান্না। আর এর মধ্যে কিন্তু তোমরা চিংড়ি মাছও দিতে পারো। এবারে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিল, যেহেতু ঝোলটা ফুটতে হবে। আর আমার কথা কম শুনে আর রান্নাটা কম দেখে আরও ভিন্ন ভিন্ন রান্নার রেসিপি পেতে অবশ্যই যারা যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করো, তাড়াতাড়ি করে ফলো করো আমার প্রোফাইলটাকে। ফেসবুক থেকে যদি দেখে থাকো, ফলো না করলে কিন্তু তোমরা এরকম ভিন্ন ভিন্ন রেসিপি কিন্তু দেখতে পারবে না। আর যারা যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে। আর কমেন্ট করে জানিও তোমাদের অন্য কোনো কিছু রান্না তোমরা দেখতে চাইছো কি না। অবশ্যই মা বা দিদি রান্না করে তোমাদের সেই রেসিপিটা শেয়ার করবে। আর দেখতেই পেয়েছো কতটা পরিমাণ, মানে পুরো মাখা মাখা হয়ে গেছে। আর রান্নাটায় দেখতে পেয়েছো এবারে যেহেতু ভাজা জিরেটা ভেজে রেখেছিল, সেটা কিন্তু দিদি মানে মা দিয়ে দিল। এবারে যেটা জিরে ভেজে রেখেছিল সেটা শুকনো খোলায় সেই ভাজাটা দিয়ে দেওয়ার পর এই দেখো এবারে রেসিপিটা দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে। তো ঝটপট করে তাড়াতাড়ি করে কিন্তু তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, বাই।